নিয়ে এসছে এই ব্রিজের উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে, এখান থেকে প্রায় 300-400 মানুষ প্রতিদিন তারা নিয়ত যাতায়াত করে, কিন্তু কেউ তাদের সমস্যার সমাধান করতে পারছে না। এতদিন ধরে কংগ্রেস বা বিজেপির সরকার শাসনকালে রয়েছে, এখানে এমএলএরা 2-1 বার আসছে, কিন্তু এই ব্রিজের মনে হয় কেউ খোঁজ খবর নেয় না। আমার একটাই অনুরোধ, ইলেকট্রিসিটিও নেই, প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি নেই, প্রায় 4000 মানুষ ওইদিকে থাকে, 5-7 কিলোমিটার ঘুরে আসতে হয়। এত অসুবিধা কেন? আজকে যদি আমরা এত ডেভেলপ হয়ে গেছি, এত অসুবিধা কেন? কেন এইসব মানুষকে এই জন নিয়ে মাসিমা রাস্তা ভাঙা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে? এইসব এত অসুবিধা কেন সম্মুখীন হবে? তারা অরুণোদয় পাচ্ছে না, তারা কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না, কিন্তু প্রতি বছর ভোট চাওয়ার সময় তারা ভোট দিতে আসছে এবং ভোট নিয়ে তারা ঠিক তাদের পার্টিকে ভোট দিয়ে দিচ্ছে। তো এইসব মানুষকে আমাদের দেখার দরকার। সবাই মিলে এগিয়ে আসুন, এই মানুষের জন্য কাজ করুন। এবং আমি যেই পার্টিরা এখন অনগোয়িং সরকারের কাছে আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, মানুষগুলোকে সহায়তা করুন, নাহলে মানুষগুলো জীবনযাপন কেমন করে উপলব্ধি করবে? নিজেরা এসি খাচ্ছি, নিজেরা ফ্যান খাচ্ছি, কিন্তু আমরা এই মানুষগুলোকে সহায়তা করতে পারছি না। এটাই আমার অনুরোধ সরকারের কাছে, যাতে প্রত্যেকটা মানুষকে সুযোগ সুবিধা করে দিতে পারে। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সংবাদ পশ্চিমে বিশ্বজিৎ। দেশের উন্নয়নের সুযোগ সুবিধাগুলো ভোগ করার ক্ষেত্রে সম অধিকার রয়েছে গ্রামের জনগণেরও। সংবিধান মতে সর্বক্ষেত্রে গ্রামের জনগণের সম অধিকার রয়েছে। গ্রামের উন্নয়ন ছাড়া দেশ উন্নয়ন হতে পারে না। আর্থিক ক্ষেত্রে দুর্বল গ্রামের জনগণের বিকাশের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার, কিন্তু এক শ্রেণীর রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সুবিধাবাদী মনোভাবের দরুন গ্রামের উন্নয়ন মার খাচ্ছে। দেশের উন্নয়নের সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছেন না গ্রামের জনগণ। পশ্চিম ধলাই নোয়াগাঁও জিপির পূর্ব নোয়াগাঁও গ্রামের একটি রাস্তা ও সেতু বেহাল অবস্থায় পড়ে থাকায় গ্রামটির জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সোমবার গ্রামটির জনগণের পক্ষে যতীন্দ্র রায়, রীতা নমশূদ্র, বিশ্বকেতু দাস এবং সোনা রায় বলেন, তাদের গ্রামের রাস্তা ও সেতু দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। এই রাস্তা ও সেতুর উপর দিয়ে প্রতিদিন 2 থেকে 250 জনগণ যাতায়াত করে। জনপ্রতিনিধিরা সেতু তৈরি করে না দেওয়ায় খালের উপর একটি গাছের নড়ে টুকরো ফেলে আশঙ্কাজনকভাবে যাতায়াত করছেন জনগণ। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন জনগণ। ব্রিজের সেতু সংস্কার করতে হবে, পূর্ব নোয়াগাঁও সেতু সংস্কার করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, এই সেতু নির্মাণ করতে হবে, এই সেতু নির্মাণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। যে সময় অভিমান আসলো ওই সময় আমাদের ফুল লিকটা হয়েছে, ফুল প্রতিতোষ বিজয় চক্রবর্তী তারা ফুলটা খাটিয়া নিছে গিয়া। এই গ্রামের নাম কি? পূর্ব নোয়াগাঁও। কোন জিপি? নোয়াগাঁও জিপি। বর্তমানে নোয়াগাঁও জিপি, কিন্তু আগে আসলে লোহারগঞ্জ জিপি। এখানে সেতুর জন্য অনেক রড, সিমেন্ট, বালি সবকিছু আসছিল, কিন্তু কিছুদিন পর দেখা গেছে 3-4টা ফিলার বসাইছিল, বসানোর পরে কিছুদিন পরে দেখা গেছে রড বালি পাথর যা আসলে তো সব তারা লেগে গেছে। কে নিয়ে গেছে? এটা তো তারা লিডারটাই করছে, এগুলো আর কে করবো, এটা তো সবাই জানে। কতদিন আগে? এটা আজকে তোর 10 বছর আগে। 10 বছর আগে। এরপর ব্রিজ হয় নাই? না, এরপর হয় নাই। তারা সব নিয়ে গেল, রড বালি পাথর যা ছিল। আপনার নাম কি? আমার নাম শ্রী বিশ্বকেতু দাস। কোন গ্রামের মানুষ আপনি? আমি বর্তমানে নোয়াগাঁও জিপির মানুষ, গত ছিল লোহারগঞ্জ জিপির। আমি একজন কংগ্রেসের, বর্তমানে আমি 27 নম্বর জিপির বুথ প্রেসিডেন্ট। আমার নাম বিশ্বকেতু নাই। বিজেপির দুর্নীতি আমি কংগ্রেসে এমন ভাবে জোর দিছি, আমার যে জানো যায় তবু মানে তার পিছ ছাড়বো না। আপনার গ্রামের নাম কি? পূর্ব নোয়াগাঁও। পূর্ব নোয়াগাঁও। এই গ্রামে কত লোক আছে? আছে 4-5 হাজার লোক। আচ্ছা, এই ব্রিজ যে সেতু ভাঙা সেতু দিয়ে কত লোক যাতায়াত করে? সবও যায়, 5-6 হাজারও যায়। যে সময় হবাইদি রাস্তা আসলো না, এই সময় সবও হবাইদি গেছে। এখন কত লোক নির্ভরশীল এই ব্রিজের উপর? 200-250। কতদিন থেকে এই ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত করছে? কত বছর থেকে ব্রিজটা হচ্ছে না? 5-6 বছর থেকে। কেন হচ্ছে না? এটা তো তারা দুর্নীতির কারণে, বুঝছেন না? এদিকে দেখছে মানুষ, এদিকে বিজেপি জয়েন করে না, এগুলো থেকে আটকাই দিল। তখন তো যখন ব্রিজ আটকাই দিছে তখন তো চিন্তা করছে তার
দলে যদি না যায় তাতে আমরা ব্রিজ পাইতাম না। তার দল মানুষ গেছে, যাওয়ার পরে তো দিমু দিচ্ছে ওইরা তো আর ব্রিজ আর হয়েছে না। এরপরে এদিকে একটা রাস্তা হইলে বরমতান দিকে গেছে, আপনার পূর্ব দিকে এই রাস্তা হওয়ার পরে তারা এটা করেন না। কিন্তু এই রাস্তা তো একটা স্যাংশনই আইসলো না, কয়েকটা পিলার বসাইছে সবুজ। এদিন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হীরক দাসের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল পূর্ব নোয়াগাঁও গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অতিশত সেতু সংস্কারের দাবি জানান। এদিন হীরক দাস শাসক দলের তীব্র সমালোচনা করে বলেন, গ্রামের দরিদ্র জনগণ বাঁচবে কি মরবে সেদিকে দৃষ্টি দেওয়ার সময় নেই শাসক দলের নেতাকর্মীদের, শুধু নিজেদের পেট ভরতে ব্যস্ত হয়ে পড়েছে শাসক দলের নেতাকর্মীরা বলে অভিযোগ তুলেন হীরক দাস। এদিন কংগ্রেস প্রতিনিধি দলে ছিলেন নোয়াগাঁও মন্ডল কংগ্রেস সভাপতি কৃষ্ণ দাস, সায়ন চক্রবর্তী, হরিদাস দেবনাথ, মুন ধর, দিলীপ দাস, অমরজিৎ গোয়ালা, সুরজ কর্মী প্রমুখ। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। ফুল খুঁটা লাগাইছো তো ফুলিকো তো খালি খাফে, এখন বয়স্ক মানুষ আইতে তো খাফে। আমরা ওবাই দি শর্টকাট রাস্তায় যাই এই রাস্তায় এখন আমরা খেও লামিয়াও যায়, জিওবাই দিও যায়, ফুলেও যায়। আচ্ছা আচ্ছা, এটা আপনার গাছ দিছেন নি? ওই আমরা দিছি না সরকারি দিছে? না না, এগো আমরা দিছি। ও, দুইটা গাছ আসলো, একটা গাছ ভাঙ্গিয়া পড়ে গেছে আর একটা গাছ দিছি, দুই আদল আসলো। কত আগে দিছিল এটা গাছটা? এটা দিছি আমরা 10-12 বছর আগে। অবস্থা কিন্তু ভালো না, যে কোনো সময় কিছু হইতে পারে, গাছের অবস্থা কিন্তু ভালো না। গাছ এটা বন্ধ করাই নাহলে কিন্তু বিপদ হয়ে যাব। রাস্তার অবস্থা খুব খারাপ, এটা ভাঙিয়া পড়বো। কত কষ্ট করে মানুষ আসছে এই ব্রিজের উপর দিয়ে, নিত্যদিন এরকম ভাবে যায় আসে তাদের পরিবারকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুই হচ্ছে কি? ও, আপনার গ্রাম কোন গ্রাম? ভূমিহীন পূর্ব নাগাঁও। ও, তো এই ব্রিজের উপর দিয়ে আপনারা আসছেন? আপনি ব্রিজে আইছেন নাকি? এখন এই ব্রিজের উপরে আইছেন? এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করেন? আর অন্য রাস্তা নাই? আছে, ওইদিকেও আছে। ওইদিকে গেলেন না? ওইদিকে গেলাম না, ঘুরা আপনারা পাই দিলাম না, ওদিকে আইয়া ওদিক দিয়ে আইলে 5 কিলোমিটার ঘুরতে লাগে। এর জন্য বয়স্ক মানুষ 5 কিলোমিটার ঘুরে যাওয়াটা সম্ভব, এইদিকে তারা কষ্ট করে আওয়া যাওয়া করে। কিন্তু এখানে যে কোনো রিস্ক আছে, যে কোনো সময় কিছু হইতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। আজকে তার বয়স 80, এই বয়সও তাই নিয়ে ব্রিজ যাইতে লাগে। একটা দুঃখের ব্যাপার কি, পরিমল বাবু এখানে 10 বার মন্ত্রী আসছিল, 20 বছর এমএলএ আসলা, আজকে বর্তমানে এমপি এবং বিজেপি দলের বিধায়ক আছেন নিয়ার বাবু। আজকে এই রাস্তাটা কেন হয় না? এই ছোট্ট মোটার ব্রিজ খুব বেশিতে লাগে টাকা, 3-4 লাখ টাকা কথা আছে, কিন্তু ব্রিজটা হইতেছে না। আজকে মানুষ ওই দিয়ে বাসি জ্বর শরীরে ডাক্তার হয়ে যাবে, আজকে ওনার অবস্থা দেখো। বিজেপি মুখিয়া সব দিয়ে দেয়, কাজে কিছুই করে না। এবার বিজেপি পরিষ্কার হয়ে যাবে ধরাইতে। আচ্ছা, এই যে কাঠের উপর দিয়ে আপনারা আসা যাওয়া করেন? না, ওদিকেও যাওয়া যায়, ওদিকেও যাওয়া যায়, ওই তো দোকান দোকান আছে। তো এখানে আসছেন এই কাঠের উপর দিয়ে? কই আপনারা আইয়া খাইতাম এবং আমরা 2 টাকা কথা কই তো আমরা কাছে, আমরা যাতে বলে বলে কইতে পারি। এই কাঠটা খেয়ে দিছে? কাঠটা কত মানুষ আসা যাওয়া করে এই ব্রিজের উপর দিয়ে? এখন বেশি আওয়া যাওয়া করে না, ওই যে রাস্তা হয়েছে। আগে তো তবে কত মানুষ আওয়া যাওয়া করেন? 500-700 মানুষ। কত মানুষ হবে? 200-300 মানুষ। কত মানুষ? কত মানুষ হইব? 300-400 মানুষ এইটার উপরে আসা যাওয়া করে। কতশো বলছেন? কত লোক বলছেন? 300-400 এই ব্রিজের উপর দিয়ে নিয়ে এসছে। এই ব্রিজের উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করে, এখান থেকে প্রায় 300-400 মানুষ প্রতিদিন তারা নিয়ত যাতায়াত করে, কিন্তু কেউ তাদের সমস্যার সমাধান করতে পারছে না। এতদিন ধরে কংগ্রেস বিজেপির সরকার শাসনকালে রয়েছে, এখানে এমএলএরা 2-1 বার আসছে, কিন্তু এই ব্রিজের মনে হয় কেউ খোঁজ খবর নেয় না। আমার একটাই অনুরোধ, ইলেকট্রিসিটিও নেই, প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি নেই, প্রায় 4000 মানুষ ওইদিকে থাকে, 5-7 কিলোমিটার ঘুরে আসতে হয়। এত অসুবিধা কেন? আজকে যদি আমরা এত ডেভেলপ হয়ে গেছি, এত অসুবিধা কেন? কেন এইসব মানুষকে এই জন নিয়ে
মাসিমা রাস্তা ভাঙা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। এইসব এত অসুবিধা কেন সম্মুখীন হবে? তারা অরুণোদয় পাচ্ছে না, তারা কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না, কিন্তু প্রতি বছর ভোট চাওয়ার সময় তারা ভোট দিতে আসছে এবং ভোট নিয়ে তারা ঠিক তাদের পার্টিকে ভোট দিয়ে দিচ্ছে। তো এইসব মানুষকে আমাদের দেখার দরকার। সবাই মিলে এগিয়ে আসুন, এই মানুষের জন্য কাজ করুন। এবং আমি যেই পার্টিরা এখন অনগোয়িং সরকারের কাছে আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, মানুষগুলোকে সহায়তা করুন, নাহলে মানুষগুলো জীবনযাপন কেমন করে উপলব্ধি করবে? নিজেরা এসি খাচ্ছি, নিজেরা ফ্যান খাচ্ছি, কিন্তু আমরা এই মানুষগুলোকে সহায়তা করতে পারছি না। এটাই আমার অনুরোধ সরকারের কাছে, যাতে প্রত্যেকটা মানুষকে সুযোগ সুবিধা করে দিতে পারে। এবার ধলাই থেকে বিজেপি পরিষ্কার হয়ে যাবে, এবার পরিষ্কার হয়ে যাবে বিজেপি আর থাকবে না। বিজেপি এবার ধলাই দিয়ে পরিষ্কার করে দেবো আমরা। পরিষ্কার হবে। কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, গোলক গগৈ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গোলক গগৈ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ। এটা নিশ্চয় এখন দাদারা, আপনারা যারা ভূমিহীন আছেন, রিজার্ভে যারা আছেন, প্রত্যেকে আপনারা জানেন, যদি কংগ্রেসের রাজত্ব করে কোনো দিন রিজার্ভ ভাঙবে না। এই জিনিসটা আমি বিশ্বকৃত দাসে বলছি, সাধারণ মানুষ মনে করতে পারেন, কিন্তু আমি ফুল লেভেলের কথা শুনে এবং নিউজটা জেনে আমি কথাটা আপনার কাছে বলছি। ভূমিহীন দাদারা, আপনারা কোনোদিন বিজেপি ভোট দিবেন না, কংগ্রেসে ভোট দেন, কোনোদিন রিজার্ভ ভাঙবে না, নিশ্চিন্ত করে। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গোলক গগৈজি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, গোলক গগৈজি জিন্দাবাদ, জেলা কংগ্রেস জিন্দাবাদ, ব্লক কংগ্রেস জিন্দাবাদ, মন্ডল কংগ্রেস জিন্দাবাদ, বুথ কংগ্রেস জিন্দাবাদ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।